প্রস্রাবের বেগ আসার পরেও যারা দীর্ঘদিন ধরে প্রস্রাবকে জমা রাখেন তাদের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা হতে পারে। আমাদের কিডনি প্রতি মিনিটে প্রায় 60 মিলিলিটার করে প্রস্রাব তৈরি করে এবং সেই প্রস্রাব কিডনি থেকে ইউরেটারের মাধ্যমে আমাদের মূত্রথলিতে জমা হয়। আমাদের মূত্রথলি দেখতে একটা বেলুনের মতো অঙ্গ এবং এর আয়তন প্রায় 400 থেকে 600 মিলিলিটার, কিন্তু যখন আমাদের মূত্রথলিতে প্রায় 280 থেকে 320 মিলিলিটার পর্যন্ত প্রস্রাব জমা হয় তখনই আমাদের প্রস্রাব করার বেগ চাপে। এর মূল কারণ হলো যখন মূত্রথলিতে ইউরিন জমা হওয়া শুরু করে এবং 280 মিলিলিটার কিংবা তার চেয়ে বেশি হয় তখন সেই মূত্রথলির প্রাচীরে থাকা রিসেপ্টরগুলো উত্তেজিত হয় এবং সেই সিগন্যাল আমাদের ব্রেনকে পাঠায়। ব্রেন থেকে সেই সিগন্যাল তখন আমাদের প্রস্রাবের রাস্তায় থাকা এক্সটার্নাল ইউরেথার স্ফিংক্টার, যেটা দরজার মতো কাজ করে, সেখানে সিগন্যাল পাঠায় এবং মানুষ বুঝতে পারে তখন প্রস্রাব করা দরকার। কিন্তু একজন ব্যক্তি যখন এই প্রস্রাবের বেগটাকে চাপে রাখে, অর্থাৎ প্রস্রাব হওয়ার রাস্তাটাকে বন্ধ রাখে, তখনই সমস্যার সৃষ্টি হয়। কারণ সে তো প্রস্রাবের রাস্তা বন্ধ রাখছে, কিন্তু কিডনি তার ফাংশনিং অ্যাক্টিভিটি অর্থাৎ প্রস্রাব তৈরি করার কাজটা বন্ধ রাখে নাই এবং নির্দিষ্ট পরিমাণ প্রস্রাব প্রতি মিনিটে তৈরি করতেছে। একসময় প্রস্রাব মূত্রথলিতে জমা হতে হতে যখন 500 মিলিলিটার হয়ে যায় তখন প্রচুর পরিমাণে বেগ পায় এবং এই কাজটা যে ব্যক্তি দীর্ঘদিন ধরে করে তাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। এর প্রধান কারণ হলো মূত্রথলির চারপাশে থাকা রিসেপ্টরগুলো উত্তেজিত হওয়া। একজন সাধারণ ব্যক্তির দেহে এই রিসেপ্টরগুলো 300 মিলিলিটার প্রস্রাব জমা হলে উত্তেজিত হয়, কিন্তু যখন আপনি এই নর্মাল অ্যাক্টিভিটিকে বা নর্মাল প্রস্রাবের পরিমাণটা আসার পরেও আপনি প্রস্রাব করবেন না, তখন ব্রেন বুঝতে পারে যে আপনার এই পরিমাণ প্রস্রাব মূত্রথলিতে জমা হওয়ার পরেও প্রস্রাব করা দরকার নেই। যখন আপনি 500 মিলিলিটারে প্রস্রাব করতে থাকবেন তখন ব্রেন বুঝতে পারবে যে আপনার জন্য নর্মাল প্রস্রাবের পরিমাণ হচ্ছে 500 মিলিলিটার। এই কাজটা দীর্ঘদিন ধরে করার কারণে আপনার অনেকগুলো সমস্যার সৃষ্টি হতে পারে। তার এক নম্বর সমস্যা হলো যে আপনি প্রস্রাবকে ধরে রাখতে পারবেন না। প্রস্রাবকে ধরে রাখার জন্য যে মাসেলগুলো ছিল, যে নার্ভাস সিস্টেমগুলো কাজ করতো, সেগুলো ঠিকমতো কাজ করবে না। 2 নম্বর সমস্যা হলো প্রস্রাব করার পূর্বেই আপনার 2-1 ফোঁটা প্রস্রাব বের হয়ে যাবে। এর প্রধান কারণ হলো প্রস্রাব করার সাথে জড়িত যে মাসেলগুলো ছিল সেই মাসেলগুলো নিস্তেজ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। এই কারণে ওই ব্যক্তি তখন প্রস্রাবকে কন্ট্রোল করতে পারে না। 3 নম্বর সমস্যা হলো ইউরিনের ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন, যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। 4 নম্বর সমস্যা হলো ওই ব্যক্তির হাইপারটোনিক পেলভিক ফ্লোর হতে পারে। হলো আপনি দীর্ঘদিন ধরে প্রস্রাবকে জমা রাখার কারণে আপনার প্রস্রাব করার সাথে যে মাসেলগুলো জড়িত ছিল সেগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায় এবং এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যা আপনার হয়েছে কিনা সেটা বোঝার জন্য অনেকগুলো লক্ষণ রয়েছে, যেমন কোমরের পিছনে ব্যথা সৃষ্টি হওয়া, প্রস্রাবের রাস্তায় জ্বালা পড়া সহ ব্যথা হওয়া, মূত্রথলি এলাকায় ব্যথা হওয়া, এবং যখন আপনি প্রস্রাব করবেন তখন আপনাকে একটা এক্সট্রা প্রেসার দিতে হবে এবং প্রস্রাব করার মধ্যখানে যদি আপনি প্রেসার দেওয়া বন্ধ করেন তখনই প্রস্রাব বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি পুরোপুরি প্রস্রাব করতে পারবেন না। এবং সর্বশেষ যে সমস্যাটা হবে সেটা হলো আপনি প্রস্রাব করার পরেও মনে হবে যে আপনার মূত্রথলি এখনও খালি হয় নাই, আরও প্রস্রাব করা দরকার। এই কারণে যারা দীর্ঘদিন ধরে প্রস্রাবকে জমা রাখেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো সৃষ্টি হতে পারে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হবে যখনই প্রস্রাবের বেগ পায় তখনই প্রস্রাব করা।